বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 6 মার্চ রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে প্রথমবারের মতো যারা আমার আলোচনা শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে অবশ্যই আপনার সাথে কথা বলবো। আজকের ইন্ডেক্সের আলোচনা শুরুতেই মার্কেট আমরা দেখেছিলাম দিনে শুরুতে যেটি ৫,১৯৬.৬৬ ওপেন হয় এবং আজকে মার্কেটের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। আপনারা জানেন মার্কেটে প্রথম দিকে আমরা বেশ বড় একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি এবং সেই প্রবণতায় মার্কেট আজকে ৫,২৩১ ডে হাই ক্রিয়েট করে। বাট সময় গড়ার সাথে সাথে মার্কেটের যে পরিস্থিতি আপনারা জানেন যে এই পরিস্থিতিতে প্রফিট টেকিং এর কোনো সুযোগ ছিল না। যাই হোক, তারপরেও কোনো একটি গোষ্ঠী একটি পরিকল্পিতভাবে মার্কেটটাকে সেল প্রেসার দিয়ে দিন শেষে 7 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেট ৫,২০৩ পয়েন্টে ক্লোজ করে। আজকে মার্কেটের লেনদেন যেটি হয়েছে সেটি ৫৫৩ কোটি টাকা, যেটি আমরা গত দিনে দেখেছিলাম ৩১৮ কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে মার্কেট ৩৫ কোটি টাকা লেনদেন বেশি হয়েছে। আমি আজকে যে আপট্রেন্ড স্টক দেখতে পেয়েছি তার মধ্যে মাত্র অল্প কিছু স্টকে সাস্টেনেবল মুভমেন্ট আমার কাছে মনে হয়েছে এবং অধিকাংশ স্টকের যে মুভমেন্টটি আমরা আজকে দেখেছি সেগুলো আসলে ফলস মুভমেন্ট, যেটি প্রাইস অ্যাকশন ধরে রাখার ক্ষেত্রে আমার কাছে সন্দিহান মনে হয়েছে। সেটি অবশ্যই আপনারা পরবর্তী সময়ে মার্কেটের লেনদেনের উপর ডিপেন্ড করে আপনারা সেটি বুঝতে পারবেন। মার্কেটে আজকে যেটি হয়েছে যে আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল ১৩৯টি গত দিনের তুলনায়। আজকে ১৬৯টি ডাউন ট্রেন্ড ছিল আর ৮৬টি আনচেঞ্জ অবস্থায় ছিল। টপ গেইনারের যে লিস্ট সেটি যদি আমরা একটু আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে দেখাই, দেখতে পাচ্ছেন ডেসকো আজকে হল্টেড হয়েছে। আর মিড সিমেন্ট জেড ক্যাটাগরি হল্টেড প্রাইসে থাকা কয়েকদিন থেকে আজকে আবারও ১ টাকা মতো প্রাইস অ্যাকশন হয়েছে। কেপিপিএল উঠে আসছে, সোনারগাঁও, নিউ লাইন। আসলে যে যে স্টকগুলোকে প্রাইস অ্যাকশনের মধ্যে দেখছেন আসলে অধিকাংশ স্টকগুলোই আপনারা দেখতে পাচ্ছেন যে জেড ক্যাটাগরি, মানে মনোপুত কোনো ভালো একটি স্টক বা দু একটি স্টক আমি যদি বলি ডেসকো ছাড়া এবং সোনারগাঁও টেক্সটাইল যেটি, সেটিও বেশ কিছুদিন ধরে প্রাইস অ্যাকশনে হচ্ছে। আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি আজকের প্রাইস অ্যাকশনগুলো। আপনাদের কেমন লাগছে সেটি আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। আজকে দেখতে পাচ্ছেন সেক্টর বাই যে টপ গেনার লিস্ট, সেখানে টেক্সটাইল সেক্টর উঠে আসছে। আজকে 17টি মাত্র আপ ট্রেন্ডে ছিল, অধিকাংশ স্টকে ডাউন ট্রেন্ড 30টা। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা উঠে আসছে, এখানে আমরা 74টি স্টককে আপ ট্রেন্ডে দেখেছি, ডাউন ট্রেন্ডে 7টি ইকুয়াল। দুটি ফার্মাসিউটিক্যালস এর 13টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 20টি। ইঞ্জিনিয়ারিং এর 13টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 21টি। আসলে আজকের যে মুভমেন্ট বা গ্রিন সিগন্যাল আপনারা দেখতে পেয়েছেন, এই সিগন্যালে মাত্র অল্প কয়েকটি স্টকের আপ ট্রেন্ড ছিল আর অধিকাংশ স্টকের যে প্রাইস অ্যাকশন হয়েছে সেগুলো 10 পয়সা 20 পয়সা, আসলে সেটি আশাজনক বা আশাব্যঞ্জক কোনো কিছুই ছিল না। তো গতকালকের যে ঘটনাটি ঘটেছে মার্কেটে নিয়ে, সেটি আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটি কথা জানাতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে চেয়ারম্যান রয়েছেন তিনি হয়তো খুব শীঘ্রই একটা পদত্যাগের ঘোষণা দিবেন, আমরা প্রত্যাশা করছি। তো সেই পদত্যাগকে কেন্দ্র করে মার্কেটের একটি আপ ট্রেন্ড আমরা প্রত্যাশা করছি, যদিও মার্কেটের যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেম একই ধরনের ক্যান্ডেল যদি আমরা বলি 21শে জানুয়ারি ক্রিয়েট করে মার্কেট দেখতে পাচ্ছেন যে একেবারে ডাউন ট্রেন্ডেড ছিল। এখানে গত দিনের যে ক্যান্ডেলটি ছিল, এই ধরনের ক্যান্ডেলে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার খুব বেশি একটা সুযোগ থাকে না। তারপরও আমরা আজকে দেখেছিলাম যে মার্কেটের শুরুতেই একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এবং দেখতে পাচ্ছেন যে ক্লোজ। তো এখানে মার্কেটে সাপোর্ট এখানে খুব কম, যদিও আজকে যে ক্লোজটি দিয়েছে সেখানে সাপোর্ট কেন্দ্রিক ক্লোজ হয়েছে। তো এই ক্যান্ডেলটি খুব ভালো না, কারণ উপরে শ্যাডো রয়েছে অনেক বেশি, একটি দুর্বল ক্যান্ডেল। তবে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পেরেছে, এটি আশাব্যঞ্জক। আর একই সঙ্গে লেনদেন আজকে 35 কোটি টাকা বেশি হয়েছে, আরএসআইটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। মুভিং অ্যাভারেজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সের যে ভ্যালু রয়েছে
তার উপরে মুভিং অ্যাভারেজের ভ্যালুর অবস্থান 5220 অবস্থান করছে। এছাড়া এমএসিডিতে হিস্টোগ্রামের বারে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার অবস্থান রয়েছে, একই সঙ্গে রেড ক্যান্ডেলটি যেটি সেটিও বড়। তো এটা হচ্ছে মূলত মার্কেটের খারাপ একটি সংকেত। সেখানে আমরা যে পদত্যাগের ঘোষণাটি শুনতে পাচ্ছি বা বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পারছি, সেটি যদি হয় তাহলে আশা করা যায় যে মার্কেট হয়তো আমরা এই ঈদকে কেন্দ্র করে কিছুটা ভালো মার্কেট পাবো। এখন সে করবে কিনা সেটি সে ভালো বলতে পারবে। তবে সাধারণ বিনিয়োগকারীদের আমরা গতকালকে আমরা দেখেছি চাপ ছিল, আজকেও বেশ কিছু আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে। তো আশা করি যে ক্যান্ডেল ভিত্তিক যদি মুভমেন্ট যদি না আসে তাহলে আমরা মার্কেটকে আগামী দিনে এই পদত্যাগ কেন্দ্রিক অর্থাৎ এই ঘোষণা কেন্দ্রিক হয়তো আমরা মার্কেটকে পজিটিভ দেখতে পারি। আর মার্কেটের সাপোর্ট যেটি রয়েছে এটি ভালো একটি স্ট্রং সাপোর্টেই রয়েছে, 5200 এইটি সাপোর্ট থাকবে মার্কেটের জন্য। তো এখন মার্কেটের অবস্থা 5203। তো আশা করা যায় মার্কেট এখান থেকেই আগামী দিনে ঘুরে যাবে এবং আরো ভালো করবে। এই হচ্ছে মূলত মার্কেট এবং ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি বিশেষভাবে অনুরোধ করব যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। এরপরে ইসলামী ব্যাংক, এই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো। আমরা একটু ইসলামী ব্যাংকে দেখি কি অবস্থায় রয়েছে। ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছেন এই স্টকটি ৭১ টাকা 10 পয়সায় ইয়ারলি হাই করেছিল যখন মার্কেটে ভালো কোনো মুভমেন্ট ছিল না, তখন সেক্টর ওয়াইজ কোনো ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট ছিল না, তখন সে এককভাবে একটা মুভমেন্ট করে এবং ইয়ারলি হাই ক্রিয়েট করে ৩২ টাকা ৬০ পয়সা ইয়ারলি লো থেকে। এবং এখন যে অবস্থাতে রয়েছে মার্কেটের এই ইসলামী ব্যাংক, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটি একটি সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে রয়েছে। এর আগেও আমি আপনাদের এই অনুরোধের স্টকটি নিয়ে কথা বলেছিলাম। তো এই সাইডওয়েজ মুভমেন্টটা আমি মনে করি যে ধরে রাখবে কিছুটা সময়। আর সাপোর্ট লেভেল যেটি সেটি আমি বলবো ৪৩ টাকা 10 পয়সা। এই সাপোর্টটা এই ইসলামী ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, ইসলামী ব্যাংক যতক্ষণ না ৪৭ টাকার উপরে ক্লোজ হবে বা ৪৭ টাকা ৯০ পয়সা থেকে ৪৮ টাকার কাছাকাছি এই লেভেলের যখন ক্লোজ দিবে তখন মার্কেটের জন্য এটি ৫০ টাকা থেকে ৫৪ টাকা আমরা দেখতে পাবো। আর সাপোর্ট লেভেল সেটি তো বললামই ৪৩ টাকা, এই লেভেলে ৪৩ টাকা 10 পয়সা ৪৩ টাকা এটি হবে মার্কেটের সবচেয়ে শক্ত সাপোর্ট। আর হিস্টোগ্রামের বার অনুযায়ী অলরেডি মার্কেটের যে ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সেল প্রেসারের সেল সিগন্যালের কাছাকাছি চলে আসে, মুভিং এভারেজ অনুযায়ী অলরেডি সে সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে মূলত ইসলামী ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ওয়াইএমসি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে ওয়েস্টার্ন মেরিন। আমরা ওয়েস্টার্ন মেরিনকে বিভিন্ন নিউজ কেন্দ্রিক মুভমেন্টে দেখি। তো এটি জেড ক্যাটাগরি শেয়ার যাদের রয়েছে আমি বলবো যে হোল্ড করার জন্য। যে কোনো মুহূর্তে স্টকটি যদি কোনো ভালো নিউজ চলে আসে তাহলে স্টকটি কিন্তু ভালো করবে। স্টকটি সেল সিগন্যালে রয়েছে এবং তার যে 10 টাকা 80 পয়সা থেকে 11 টাকার এর উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে। তো সেটি সে দিতে পারে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যদি সে দিতে পারে তাহলে আমাদের জন্য ভালো এবং আমাদের যারা বিনিয়োগে আছে স্টকটিতে তাদের জন্য ভালো। তো এখন অপেক্ষা করতে হবে। আর সাপোর্ট লেভেলের কাছাকাছি স্টকটি অবস্থান করছে। আজকে যে ক্যান্ডেলটি করেছে ভালো না, আনচেঞ্জ অবস্থাতে রয়েছে। তো এখানে 9 টাকা 80 পয়সার যে 9 টাকা 50 পয়সার যে ক্লোজটি রয়েছে আমি বলবো যে এই ক্লোজটা থেকে আরো 20 পয়সা ডাউন ট্রে আসার শেয়ারটির সম্ভাবনা রয়েছে। সুতরাং জেড ক্যাটাগরির স্টক যারা এন্ট্রি নিতে চান তারা 9 টাকা 30 পয়সা এই লেভেলে এন্ট্রি নিতে পারেন এবং স্টপ লস 9 টাকা এইভাবে। আর আপ ট্রেন্ডে বলবো সেটি 10 টাকা 80 পয়সা এই বাধাতে পেরোতে পারলে আমরা স্টকটিকে ভালো একটা পজিশনে পাবো। এরপরে ওয়াইপিএল ইয়াকিন পলিমার, এই স্টকটি নিয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনারা একটু কাইন্ডলি আপনাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করার ইচ্ছা থাকে তাহলে আপনাদের নাম্বারটা দিয়েন, আমি আপনাদেরকে অ্যাড করে নিব, সমস্যা নেই। আচ্ছা, ওয়াইপিএল নিয়ে যেটি বলেছেন যে এটির ভলিউমটা পায়নি, ভলিউমটা গেইন করতে হবে। নিউজ কেন্দ্রিক মূলত ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোর যে জেড ক্যাটাগরির স্টক রয়েছে নিউজ কেন্দ্রিক মূলত মুভমেন্টে আসে। তো এটির মুভমেন্ট
আমার কাছে খুব বেশি আশাব্যঞ্জক মনে হচ্ছে না। এখানে স্টকটি আরেকটু ডাউনে আসার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে 11 টাকা 60 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটি যদি রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ, রেসপেক্ট না করলে সরি 12 টাকা 60 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু এটি 12 টাকায় চলে আসবে। আর মুভমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই 14 টাকার উপরে ক্লোজ দিতে হবে এবং হিস্টোগ্রাম MACD মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। এরপরে নাভানা ফার্মা আমরা স্টকটি দেখব। আমি আবারও আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন। নাভানা ফার্মার প্রাইস অ্যাকশন তো হয়েছিল, ছোট প্রাইস অ্যাকশন 48 টাকা থেকে আমরা শেয়ারটি 54 টাকা এই লেভেলে দেখেছি 53 টাকা 40 পয়সা। এখন একটু কারেকশন জোন, মার্কেট কারেকশনের কারণে, সেল প্রেসারের কারণে, সেল সিগন্যালের কারণে তারও একটি কারেকশন জোন চলে আসছে। এই কারেকশন জোনটা কি ধরনের হতে পারে সেটি আপনারা আসলে মূলত আমার কাছে জানতে চেয়েছেন। আসলে আজকে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি 49 টাকা 49 টাকা 90 পয়সা এই লেভেলে আমরা দেখেছি। তো এখানে আমার কাছে যেটি মনে হয় এটি 48 টাকা 30 পয়সা থেকে 48 টাকা 10 পয়সা একটা ভালো সাপোর্ট রয়েছে স্টকটির, নাভানা ফার্মার। এখানে স্টকটি সাপোর্ট নিবে এবং এই সাপোর্ট থেকে অবশ্যই স্টকটি ঘুরে দাঁড়াবে এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে 53 টাকা যে হাইটি রয়েছে রিসেন্ট এবং 55 টাকা 30 পয়সা এই জায়গাতে শেয়ারটির একটা ভালো সেল প্রেসার ক্রিয়েট হবে এবং সেই প্রেসারটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরো সামনে ভালো করবে। তো মার্কেট ভালো হলে অবশ্যই নাভানা ফার্মা অনেক ভালো পারফর্ম করবে। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলবো যে বাই সেলের মাধ্যমে শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারেন। এরপরে বহুল আলোচিত শেয়ার, জনগণের শেয়ার, KPPL অর্থাৎ খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, এই স্টকটি নিয়ে আপনাদের খুব জানার আগ্রহ রয়েছে। আজকে দেখতে পাচ্ছেন শেয়ারটি ভলিউম সহ প্রাইস অ্যাকশন করেছে। এখানে শেয়ারটি 30 টাকার যে ব্যারিয়ারটি রয়েছে সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। তো যদি ব্রেকআউটটা করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি রিজেক্ট হয়ে চলে আসে তাহলে কিন্তু আবারও 24 টাকা 30 পয়সা থেকে 24 টাকা এই লেভেলে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি বলবো যে জেড ক্যাটাগরির স্টক সবাই বুঝে শুনে শেয়ারটিতে এন্ট্রি নেবেন। এটি নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না, কারণ এখানে যদি আমার আলোচনা শুনে কেউ বাই সেল করেন তাহলে আমার জন্য এটি খুবই খারাপ হবে। আমি আবারও বলি, আমার আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না। আমি শুধুমাত্র আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি এবং তার ভবিষ্যৎ এবং কি ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে সে সম্পর্কিত। সুতরাং যারা আজকে প্রথমবারের মতো শুনছেন তাদেরকে আমি বিনীতভাবে বলবো যে অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে আমার আলোচনা শুনবেন এবং একই সঙ্গে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো স্টক আজকে ভলিউম, জেড ক্যাটাগরির একটি স্টক ভলিউম পেয়েছে। ভলিউমটা কন্টিনিউ করলে আবারও তার 30 টাকার উপরে একটা ক্লোজিং এর সম্ভাবনা রয়েছে। আর যদি ভলিউমটা গেইন করতে না পারে তাহলে আমি বলবো, এর আগেও যেটি বলেছিলাম যে মাঝে দুই একটি হয়তো সবুজ ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন, তো সেটি করলেও কিন্তু সেটি ডাউন ট্রেন্ডে আবার আসার সম্ভাবনা থাকবে। তো এরপরে আমি যেটি বলবো যে 23 টাকা থেকে 22 টাকা 50 পয়সা এই লেভেল, 24 টাকা 50 পয়সা থেকে 22 টাকা 50 পয়সা এইখানে শেয়ারটি আবারও আসার সম্ভাবনা থাকবে যদি সে এই 30 টাকার আগে রিজেক্ট হয়ে ফিরে আসে। তো যাদের রয়েছে তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে বাই সেল করবেন। আর স্টকটিতে এই মুহূর্তে মুভিং অ্যাভারেজ এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল থাকলেও হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী সেল সিনারিতে রয়েছে। এরপরে আরো অনেকগুলো স্টক রয়েছে, তার মধ্যে নিউ লাইন নিয়ে আপনাদের খুব জানার আগ্রহ। নিউ লাইনের গার্মেন্টস এর যে উৎপাদন সেটি চালু আছে কিনা অনেক ধরনের প্রশ্ন করেছেন। সব প্রশ্নের উত্তর আসলে এই মুহূর্তে রোজা থেকে সংক্ষিপ্ত পরিসরে দেওয়া সম্ভব না। নিউ লাইন আজকে দেখতে পাচ্ছেন যে নেগেটিভ পজিটিভ সবসময় সে প্রাইস অ্যাকশনে করার একটা চেষ্টা রয়েছে। ছোট ছোট কারেকশন ডাউন ট্রেন্ড দিয়ে আজকে প্রাইস অ্যাকশন করেছে, ভলিউমটা ধরে রেখেছে। বাট একটা জিনিস বলি যে গত দিনের যে হাইটি ছিল তার উপরে সে ক্লোজ দিতে পারেনি। দ্বিতীয়ত সে আজকে ভলিউমটা গেইন করতে পারেনি। এখন এই ভলিউমটা গেইন করার আগে সে এখানে ছোট ছোট ভলিউম দিয়ে বা ছোট ছোট ভলিউম দিয়ে ছোট ছোট প্রাইস অ্যাকশন করবে কিনা সেটি আগে দেখার বিষয়, কারণ সে ফেব্রুয়ারিতে কিন্তু এই ধরনেরই ছোট ছোট ভলিউম দিয়ে করেছিল। আপনারা এদিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। পরবর্তীতে কিন্তু সে বড় বিগ ভলিউম পায়। তো এখানেও ঠিক সেম একই ধরনের প্যাটার্ন আমার কাছে মনে হচ্ছে। তো সে প্যাটার্নটা যদি ধরে রাখে
তাহলে হয়তো দু একটি কারেকশন জোন থাকবে, ছোট কারেকশন এবং ছোট মুভমেন্ট। এবং আমার কাছে যেটি মনে হয় যে 12 টাকা থেকে 11 টাকা 50 পয়সার উপরে শেয়ারটিকে প্রাথমিকভাবে ক্লোজ দিতে হবে। ক্লোজ দিলে তারপরে আমরা শেয়ারটিকে আবারও কারেকশনে প্রাইস অ্যাকশনে দেখব। আর এই মুহূর্তে শেয়ারটিতে বাই ভলিউম বাই সিগন্যাল রয়েছে মুভিং অ্যাভারেজ অনুযায়ী, সরি সেল সিগন্যাল রয়েছে। সুতরাং এখানে কারেকশন জোন আসবে এবং কারেকশন জোন মোকাবেলা করে বুঝে শুনে শেয়ারগুলোতে ইনভেস্ট করবেন। এরপরে খান ব্রাদার্স নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। খান ব্রাদার্স প্রাইস অ্যাকশন হওয়ার পসিবিলিটি রয়েছে, ভলিউমটা পেয়েছে খুবই সুন্দর, আর আরএসআইটা ঊর্ধ্বমুখী রয়েছে। এর আগেও বলেছিলাম যে খান ব্রাদার্স বেশ কিছু ডাউন ট্রেন্ড দিয়ে কারেকশন দিয়ে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, সে তার এর আগেও এই ধরনের মুভমেন্ট করেই কিন্তু প্রাইস অ্যাকশনে গিয়েছে। সুতরাং আমার কাছে খান ব্রাদার্সের মুভমেন্টটা খুব ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এবং এখানে স্টকটি 180 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমার মনে হয় যে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। সুতরাং বি ক্যাটাগরির স্টক এখন পর্যন্ত আমি মনে করি যে ভালো, মেসিক্লিনিয়াস সেক্টর ওয়াইজও মুভমেন্ট আছে। সুতরাং যাদের আছে আমি বলবো যে আপনারা এখান থেকে প্রফিট টেক করতে পারবেন। আর কারেকশন জোন বা সাপোর্ট জোন যেটি বলি সেটি 153 টাকা থেকে 154 টাকা, এই লেভেলটিই থাকবে। এই হচ্ছে খান ব্রাদার্স নিয়ে আলোচনা। এরপরে হাক্কানি পাল নিয়ে একটু জানতে চাইছেন, আমরা একটু হাক্কানি পাল দিয়ে দেখি। হাক্কানি পাল গত দিনে হল্টেড হয়েছিল, আজকে দেখেন কারেকশন জোনে হয়েছে। হাক্কানি পাল পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে একটি স্টক, ভালো ভলিউম পেয়েছে। এখানে তার পি রেশিওটা অনেক রিস্কি জোনে, তো এখানে কারেকশন জোনটা যদি করে তাহলে আমি বলবো যে এটা মেনে নিতে হবে আমাদেরকে। এবং সেক্ষেত্রে কারেকশন জোনটা আমরা 55 থেকে 52 এই লেভেলে হয়তো পাবো, এবং সেক্ষেত্রে শেয়ারটি 60 টাকা থেকে 61 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি সে কারেকশনটা না দিয়ে আপ ট্রেন্ডে যায় তবুও আমি বলবো যে এই 63 টাকা 30 পয়সার উপরে তার ক্লোজটা দিতে হবে, এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে শেয়ারটির প্রাইস অ্যাকশন, সরি 66 টাকা 60 পয়সা যে হাইটি ছিল গত দিনের, এর উপরে আজকে সে করেছে, অর্থাৎ 71 টাকা 90 পয়সা। তো 71 টাকা 90 পয়সা আর যাওয়ার যে পসিবিলিটি সেটি আমি এখন আর দেখছি না। এখানে একটা কারেকশন জোন থাকবে এবং সেই কারেকশন জোনে শেয়ারটিকে আমি যেটি বললাম যে 61 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে হাক্কানি পাল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে পপুলার লাইফ আপনারা জানতে চেয়েছেন। পপুলার লাইফের বিষয় যেটি বলি যে আজকে শেয়ারটি প্রথম দিকে আমরা ভালো একটা মুভমেন্ট দেখেছিলাম, ভলিউমটাও পেয়েছে, প্রাইস অ্যাকশনটা 1 টাকা করেছে, তবে আজকে যে ক্যান্ডেলটি করছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এখানে গত দিনের উপরে এসে ক্লোজ দিয়েছে পপুলার লাইফ, অনেক ডাউন ট্রেন্ডে ছিল। এখানে ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 53 টাকা 30 পয়সা থেকে 53 টাকা 80 পয়সা। এখানে শেয়ারটি আবারও সেল প্রেসার ক্রিয়েট করবে, সেই সেল প্রেসারের আগে সে ভলিউমটা গেইন করতে পারে কিনা সেটি দেখতে হবে। যদি সে ধরে রাখতে পারে তাহলে তাদের 54 টাকার লক্ষ্যমাত্রা, সেখানে আমরা স্টকটিকে দেখব। আর সেক্ষেত্রে তার সেক্টর ওয়াইজ মুভমেন্টটাও খুবই জরুরি। আরএসআইটাও বাড়ার জায়গা রয়েছে, নতুন করে হিস্টোগ্রামের বারে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এমএসিডির আমরা অরেঞ্জ রেখা উপরে ব্লু রেখার অবস্থান দেখছি। এরপরে হচ্ছে আমান ফিড, মেসিক্লিনিয়াস সেক্টরে যেটি বলছিলাম যে খান ব্রাদার্সের ক্ষেত্রে আমান ফিডের এটিও জানেন যে মেসিক্লিনিয়াস সেক্টরে, অর্থাৎ এই স্টকটির যে প্রাইস অ্যাকশন সেটি একটু ব্যাখ্যা করি যে 16 ফেব্রুয়ারি থেকে সে ছোট ছোট একটা মুভমেন্ট দিয়ে গিয়েছিল, মাঝে দু একটি কারেকশন জোন দিচ্ছে, কারেকশন জোন দিয়ে এখনো আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। শেয়ারটি যদি 28 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে 30 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে প্রাথমিকভাবে দেখব। তো তার আগে সে তার ভলিউমটাকে ধরে রাখতে পারে কিনা সেটি আপনাদেরকে দেখতে হবে। আর এখন পর্যন্ত শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং বাই সেলের ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এই হচ্ছে মূলত আমান ফিড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদেরকে আবারও একটি কথা বলতে চাই, আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং
আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আমার কমেন্টসে লিখে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।